সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ যারা আছো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা তোমাদের অনুশীলনী 6 এর যে ক আছে এটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে কিন্তু আমরা এই 6 এর ক এর 1 এবং 2 নম্বর প্রশ্নের ভিডিও আমরা করেছি এবং পাবলিশ হয়েছে আমাদের চ্যানেলে, সেটা তোমরা দেখে আসতে পারো। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক দিতে পারো, এখানে নক দিলে হয়তো আমি তোমাদেরকে উপকার করতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হিসাব করো। এখানে মোট 1 থেকে 15টি প্রশ্ন রয়েছে। আমি 1 থেকে 15টি প্রশ্নই সমাধান করার চেষ্টা করব। তো একটু সময় দিবে, ভিডিওটা একটু লং হবে। আর যদি তোমরা মনে করো যে এগুলো পারো তাহলে স্কিপ করে যেতে পারো, সমস্যা নাই। আর অন্যতবা আবার অন্যগুলো দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এখানে হিসাব করো, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। হিসাব করো 1 3 নম্বরের মধ্যে কত 1 এর মধ্যে কি আছে, এখানে 6 ভাগের 4 ভাগ যোগ হচ্ছে 6 ভাগের 3 ভাগ। তো এটাকে যদি আমরা কি বলে, এটাকে আমরা যোগ করি বা হিসাব করি, হিসাব করতে হলে আমাদেরকে দেখতে হবে প্রথমে যেটা আছে এটা কি সমহর বিশিষ্ট কিনা। যদি সমহর বিশিষ্ট না হয় তাহলে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। যদি সমহর বিশিষ্ট হয়ে থাকে তাহলে আর কোনো কিছুই করার নাই। আচ্ছা, যাই হোক, এখন আমাদের দেখব এই যে হর দুইটা একই রকম, একটা হর আমি নিয়ে নিব। এখন লব কত আছে, 4 যোগ আছে 3, আমি এখানে লিখব 4 যোগ 3, তাহলে কত হবে এখানে 6, 4 আর 3 হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের ক নম্বর যে মানে 1 নম্বর যে প্রশ্নটি ছিল, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। 2 নম্বর যে প্রশ্ন আছে, 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2 ভাগ যোগ 2 সমস্ত 3 ভাগের 2 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, এবার কিন্তু আমরা আসছি, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশের আমরা হিসাব করব বা যোগ করব, যাই বলি আমরা সেটা করতে পারবো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথম যে অঙ্কটা করেছি সেখানে আমি বলেছি যে আমাদেরকে প্রথমেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। দেখবো আমি সমহর আছে কিনা, যদি না থাকে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারবো। তো এখন যেটা আমরা করব সেটা দেখবো আমরা কি পূর্ণ সংখ্যা বা সমস্ত আছে কিনা, ঠিক আছে, বা মিশ্র ভগ্নাংশ আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ 1 সমস্ত 3 ভাগের 2 ভাগ, আর এটা হচ্ছে এটাও মিশ্র ভগ্নাংশ 2 সমস্ত 3 ভাগের 2 ভাগ। তো আমরা প্রথমে যেটা করব, আগে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব, সাধারণ বা মানে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। তো অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করতে গেলে এখানে কি করতে হবে, 2টা গুণ করতে হবে। 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5, আমরা 5 দিলাম, যোগ এখানে আমরা দেখি 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8। এবার আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, যে সমহর বিশিষ্ট আছে, মানে হর কত, এখানে 3, এখানেও 3। তাহলে আমরা কি করব, যে 5 যোগ 8 এটা আমরা এখানে লিখে দিব। তো এখন কত হচ্ছে, আমি যদি একটু এখানে লিখি, এটা কত আছে 3 ভাগের 5 আর 8 হচ্ছে 13। তো এখন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের হয়ে গেছে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ রাখবো না, আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করব। মিশ্র ভগ্নাংশ তৈরি করলে এখানে কি আছে, 3 দ্বারা 13কে ভাগ। তো আমি এইভাবে কেন করছি, আমরা গতানুগত পদ্ধতি যেটা করেছি সেটা হচ্ছে এখানে দাগ দিয়েছি, দাগ দিয়ে এটাকে আমরা ভাজ্য। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভাজক, সেটা হচ্ছে ভাজ্য। আমরা ওইভাবে নিয়ে নিয়েছি, একই কথা। 3 দ্বারা 13কে ভাগ করা, এখানে 3 দ্বারা 13কে ভাগ করা, তাহলে কয়বার যাবে, 4 বার। 3 4 হচ্ছে 12, 13 থেকে 12 চলে গেলে 1। তাহলে এই যে ভাগফলটা সেটাকে আমরা এখানে রাখবো, আর ভাজকটাকে হর বানাবো আর এইটাকে লব বানাবো। তো এটাই হচ্ছে আমাদের আরেকটি উত্তর। তো এটা 2 নম্বর চলে গেল। আমরা যদি 3 নম্বরটা দেখি, 3 নম্বরে আছে হচ্ছে 6 ভাগের 5 ভাগ, 6 ভাগের 5 ভাগ যোগ 6 ভাগের 3 ভাগ। তো এখন আমরা এটাকে আমরা কি করব, আমরা প্রথমে যে খেয়ালটা রাখতে বলছিলাম এখানে হচ্ছে এটা সমহর বিশিষ্ট কিনা। হ্যাঁ, এটা কিন্তু সমহর বিশিষ্ট। তাহলে আমাদেরকে 6 আর 6 একটা লসাগু নিতে হবে, মানে একটা নিব আমি। লসাগু বলতে হলে মিললে একটা নিব, লসাগুটা আমি পরে আসছি, পরে যেহেতু পরে লাগবে। তো তারপর আমরা কি করব, 5 যোগ 3, যদি একই রকম হর থাকে, যদি সমহর থাকে তাহলে এই নিয়মে করতে পারবা, এছাড়া কিন্তু বাবা যায় না, তাহলে প্যাচ লাগবে। তাহলে কি লিখবো, না 5 যোগ হচ্ছে 3। তাহলে এখানে আমরা দেখি 5 আর 3 হচ্ছে 8। এবার আমরা এটাকে একটু করব, লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে চলবে, আর লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ না করি তাহলে চলবে। অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে পাও। তবে আমাদের যদি পাঠ্য বইয়ে যেটা আছে আমরা যদি সেখান থেকে একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই পাঠ্য বইয়ের এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, এটা আমাদেরকে মানে অপ্রকৃত থেকে আমাদের মিশ্র বানাতে হবে। তো আমরা
আগে এই ইয়ে করি। তো আমরা 1 নম্বর যেটা করেছিলাম সেটা কিন্তু অপ্রকৃত রেখে দিয়েছিলাম, সেটাকে মিশ্র বানাতে হবে। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা একটু কাটাকাটি করি, মানে কাটাকাটি বলতে লব ও হরকে আমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লব ও হরকে আমাদেরকে একই রকমের ভাগ করতে হবে। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ফলটা হবে 3, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ফলটা হবে কত? 4, 4 দ্বিগুণে 8। তো এখন কত আর রয়েছে? এটা 3 ভাগের 4 ভাগ। তো আমরা যেটা করব, এই 4কে আমরা ভাগ করব। আমরা কিন্তু এই পদ্ধতি আগে দেখাই নাই, আগে দেখাইছি কি এই পুরাটাকে আমরা আলাদা জায়গায় নিয়ে আসছি। তো এখানে আমরা কত হবে? 3 একে 3 1, তাহলে এটা কত আসছে? 1 সমস্ত এই 3 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর। কয় নম্বর? 3 নম্বর যে সমস্যাটি আছে, 3 নম্বর সমস্যার এই উত্তরটি। তো আমাদের 4 নম্বর একটি সমস্যা রয়েছে। 4 নম্বর সমস্যাটা হচ্ছে 2 ভাগের 3 ভাগ, 2 ভাগের 3 ভাগ যোগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে আমরা দেখব সমহর আছে কিনা। যদি সমহর না থাকে তাইলে আমরা আলাদা জায়গায় আলাদাভাবে করব। এখন সমহর আছে কিনা সেটা আমরা দেখব। সমহর আছে কিনা সেটা দেখার জন্য আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি একটা নিচে আছে 2, একটা কত আছে 4, একটা হর আছে 2, একটা হর 4। তাহলে নিশ্চিন্তে আমরা এটা বলতে পারি এটা সমহর প্রকাশ নাই। তাহলে সমহর যদি প্রকাশ না থাকে তাহলে আমাদের এটা সমহরে প্রকাশ করে নিতে হবে। আর সমহরে প্রকাশ করার নিয়মটা হচ্ছে, এখানে যে হর থাকবে এই হরের লসাগু নির্ণয় করব। তাহলে 2 আর হচ্ছে 4, দুইটার লসাগু আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 আর হচ্ছে 2। এখন আমরা দেখি 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের লসাগুটা কত হচ্ছে? 4। এখন লসাগুটা যাই হয়, এই লসাগুটা আমরা সবগুলোর নিচে আমরা বসাবো। এখন আমরা দেখি এটা কত আছে? 2, এটা নিচে কত বসিয়েছি আমরা? 4। 4 কেন বসিয়েছি সেটা কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা আপাতত দেখি এটা নিচে 2 ছিল, এটা কত হয়েছে? 4। তাহলে কত আমি বেশি বসিয়েছি, মানে এটা ভাগ করবা, ঠিক আছে? এটা দিয়ে এটাকে ভাগ করবা। 2 দ্বারা যদি তুমি 4কে ভাগ করো ফলটা কত হবে? 2। 2 দ্বারা যদি তুমি 3কে গুণ করে পেলেও তাহলে 3 দুগুণে 6। আর এখানে দেখো এটা কিন্তু হর একই রকম হইলে আর লব যেভাবে আছে সেভাবে বসাই দেবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখি 6 যোগ 1 সমান হচ্ছে 7। আমরা যদি এই 4 ধারা আমরা 7কে ভাগ করি, 4 একে 4 3, ঠিক আছে? 7 থেকে 4 চলে গেলে 3। এখানে তাহলে কি হবে? এটা হবে আর এটা যাবে নিচে, এটা যাবে উপরে। এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর, ঠিক আছে? তো এগুলো 4 নম্বর। পরে যদি আমরা 5 নম্বর দেখি, 5 নম্বর হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ যোগ 5 ভাগের 4 ভাগ। তো এবার আমরা দেখি, এবার এখানে কিন্তু 2 রকমের মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু কি হবে? এদের লসাগু কিন্তু আমরা ওইভাবে করে দেখতে পারবো না, কারণ এদের মধ্যে কোনো সংখ্যা দ্বারা একটা ক্যারেক্টারকে ভাগ করা সম্ভব না। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের যদি থাকে, তাইলে যদি এই ধরনের থাকে, আমি কিন্তু সব ক্ষেত্রে বলতেছি না, একটু মনে রাখবা, যদি এই ধরনের আবার অন্য ভুলভাল অঙ্ক দিও না পরীক্ষায়, হ্যাঁ? দিয়ে বলবো না যে ওই সারের অঙ্ক দেখছিলাম, এটা তো আসলে ওইভাবে লেখা ছিল, এটা তো হয় নাই, তাহলে কিন্তু এটা আমি শরম পাবো, তুমিও শরম পাইবা। আচ্ছা, যাই হোক, আমরা কি বলছি কি, যদি এরকম ভাবে 2টা কি বলে মৌলিক সংখ্যা হয়ে যায় আর না মিলে, তখন আমরা কি করব? এটা দিয়ে এটা লব হরকে গুণ করাবো, আবার এটা দিয়ে এটা লব ও হরকে আমরা গুণ করাবো। তাহলে আমরা গুণ যদি করাই 5 একে, আমরা এই 5 দিয়ে গুণ করবো, 5 একে 5 আর নিচে হচ্ছে 3 5 এ 15 যোগ 3 4 এ 12, 3 5 এ 15। এবার আমরা দেখি আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা কি নিব? একটা 15 নিব, 5 যোগ 12, 5 যোগ 12, তাহলে কত আসলো এখানে? 15 ভাগের 12 আর 5 হচ্ছে 17। এবার আমরা 17 হচ্ছে বড়, মানে অপ্রকৃত আছে, সেটাকে যদি আমরা ভাগ করি, 15 একে 15 1, তাহলে এখানে কত আসবে? 1 সমস্ত 15 ভাগের 1 ভাগ, 1 সমস্ত 15 ভাগের এটা 2, 1 সমস্ত 15 ভাগের 2 ভাগ। এটা হচ্ছে আর একটা উত্তর। তো এটা 5 নম্বর ছিল। তারপর আমরা 6 নম্বর যদি দেখি, 6 নম্বর বলছে 1 সমস্ত 3 ভাগের 1 ভাগ যোগ 1 সমস্ত 3 ভাগের 1 ভাগ যোগ হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তো এবার আমরা যদি দেখি 3 একে 3, মানে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাচ্ছি। 3 একে 3, 3 আর 2 হচ্ছে 5 যোগ হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তো এবার আমরা দেখি এই সংখ্যা আর এই সংখ্যা 2টা মৌলিক সংখ্যা না, একটা মৌলিক একটা যৌগিক। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা 6 এবং 3 দুইটা লসাগু করব, 3 দ্বারা ভাগ যাবে, ভাগ গেলে কত হবে? 2 আর হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হলো লসাগুটা? 6। আমরা কি বলছিলাম যে লসাগুটা হবে, লসাগুটা নিচে
লিখে দিবা। এরপরে যেটা করতে হবে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে ফলটা হবে কত 2। 2 দ্বারা যদি আমরা 5কে গুণ করি 5 × 2 = 10। এখানে যোগ চিহ্ন আছে, বিয়োগ থাকলে বিয়োগ দিবা। এরপর যেটা আছে 4 নম্বর এটা কিন্তু বিয়োগ। আচ্ছা যাই হোক, এখন আবার এটি 6 দ্বারা 6কে ভাগ করবা, কত হবে 1। 1 দ্বারা যদি আমরা 1কে গুণ করি 1। এবার আমরা দেখি 6, 10 আর 1 হচ্ছে 11। তো এখন এই 6 দ্বারা আমরা 11কে যদি ভাগ করি, একবার যাবে 6 একে 6, 11 থেকে 6 চলে গেলে কত থাকবে 5। তাহলে এটা কত হলো 1 সমস্ত 6 ভাগের 5 ভাগ। এটা হচ্ছে আমাদের 6 নম্বর যে সমস্যাটি আছে, এই 6 নম্বর সমস্যাটি। তো এর পরবর্তীতে, কারণ একই অঙ্ক তোমাদেরও দেখতে সমস্যা হয়, প্রায় 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, আমি এত বড় ভিডিও বানাতে বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তোমাদের চাহিদার জন্য তোমরা এটা করে রাখবা, এই 6 পর্যন্ত করবা। আর আরেকটা ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাই।